হ্যালো বন্ধুরা, দেখো এটা পাম বাগানের যারা ওয়ার্কার, সেই ওয়ার্কারদের রুম। এখানে রুম দেখেছো, সামনে রুমের সামনেই এই যে মসজিদ, আর ওইদিকে একটু সামনে আছে রাস্তা, সেটাও পরে দেখাবো। ওদিকে মন্দির আছে, সব কিছু পাশাপাশি। এই যে রুম দেখছো, রুমের সামনে হলো মসজিদ, আর এই যে মসজিদের পিছন দিয়ে একটা রাস্তা আছে, ওটা হলো পুরনো রুম। ওটা পুরনো রুম। মসজিদের পিছন দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা যাবে এখান থেকে 300-400 মিটার দূর। সেখানে গিয়ে নতুন রুম, কোম্পানি নতুন রুম তৈরি করেছে। এদিকে পুরনো রুমও আছে, নতুন রুমও আছে, যার যেখানে খুশি সেখানে থাকতে পারে। আমরা পুরনো রুমেই থাকি, কারণ এখান থেকে আমাদের সুবিধা বেশি হয়। অফিসের পাশে, আর মন্দিরটা পাশে হয়, এদিকে মসজিদটা পাশে হয়। ওই জন্য লেবাররা সব মানে পুরনো রুমটাকে চয়েস করে বেশি। এই যে মসজিদের পাশ দিয়ে দেখেছো যে বাগান, পাম বাগান, এই পাশে পাম বাগান, সব পাম বাগান। রুমের সাথেই, রুমের যে এরিয়া তার সাথেই সব বাগান। কাজ করতে আমাদের দূরে যেতে হয় না, এখানেই রুমের সাথেই সব বাগান। আচ্ছা, এই যে নারকেল গাছ দেখো, নারকেল গাছ কত। এখানে নারকেল খায় না কেউ, পরে পরে নষ্ট হয়। ওই আমরা ইন্ডিয়ান বাংলাদেশি যেগুলো আছি তারা দুটো একটা খাই, তাই। এই যে সোজা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা এখনও পাকা করেছিল হয়তো অনেক আগে, আমরা আসার আগে হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু নতুন রুম যেখানে, সেখানে জায়গাটা বেশ, রাস্তাটা সুন্দর। এই যে দুই পাশ দিয়ে বাগান, এই বাগানে আমরা কাজ করি। এখানে ফল কাটি, সার দেওয়া, বীজ দেওয়া, এই কাজই এখানে করা হয়। আমরা এখন যাচ্ছি হলো ওই নতুন রুমে, ঘুরতে যাচ্ছি। বিকালের দিকে কী করবো, কাজ তো আমাদের মানে 2টো থেকে 3টের মধ্যে কাজ শেষ হয়ে যায়। যারা বেশি কাজ করে তাদের 1টার ভিতরে, আর আমরা কোনটায় করি, আমরা 3টের দিকে রুমে আসি। এসে স্নান দান করে খাওয়া দাওয়া করে এই একটু ঘুরতে বেরোই। এই যাবো নতুন রুমের ওইদিকে, পিছনে পাহাড়, পরিবেশ খুব সুন্দর, তাই ওখানে যাবো আমরা একটু দেখতে। তাই 2 বন্ধু মিলে যাচ্ছি। ওকে রুম থেকে ডেকে নিয়ে আসলাম, বললাম চল ঘুরে আসি। ও আমার সাথে আসলো, যাই একটু ঘুরে আসি, আর তোমাদের একটু দেখাই যে নতুন রুমগুলো কেমন। এখানে থাকে, এখানে নতুন রুমে বাংলাদেশি 20 জন আছে, এটা নতুন রুমে থাকে, কিন্তু আমরা থাকি না, আমাদের একটু অসুবিধা হয়ে যায়। এখান থেকে অফিসের দূরত্ব খুব মানে বেশি, যেহেতু ভোরবেলায় এই 6:30টার দিকে আমাদের এইতে লোকালে যেতে হয়, 6:30টার দিকে অফিসে যেতে হয়। ওখানে নাম প্রেজেন্ট হয়, ফিঙ্গার হয়, তারপরে রুমে আসি। রুমে এসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাগানে যাই, কাজে যাই। ওই জন্য এখান থেকে বাংলাদেশি যারা থাকে এখান থেকে, এরা ডাইরেক্ট একবারে খেয়ে দিয়ে চলে যায়। কিন্তু আমাদের সুবিধাটা কি, আমরা সকালে অফিসে গিয়ে নাম প্রেজেন্ট করে রুমে এসে খাওয়া দাওয়া করে তারপরে যাই। কিন্তু এরা সেটা পারে না, এরা হলো একবারে খাওয়া দাওয়া করে চলে যায় হলো কাজে, আর আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এই রুম দেখো কত সুন্দর, নতুন রুমগুলো খুবই সুন্দর, এত সুন্দর তৈরি করেছে, মানে সুযোগ সুবিধা সব পুরোনো রুমের থেকে নতুন রুমের সুযোগ সুবিধা বেশি। তবুও ওটাই আমাদের পছন্দ, পুরোনো রুমে আমরা থাকি। এ দেখো রুমগুলো শুধু দেখো কত সুন্দর। তোমরা যারা মালয়েশিয়ায় পাম বাগানে আসতে চাইছো, কোম্পানির নাম দেখে চলে এসো, না ভালো কোম্পানি, যেমন ফেলডা, কেএলকে, সিমডারবি, আর বহু কোম্পানি আছে ভালো। তোমার জানাশোনা কারো কেউ থাকলে তাদের কাছে শুনে চলে এসো। বেশিরভাগই ভালোই হয়, খারাপ খুব কম হয়, বেশিরভাগই ভালোই হয়। কারণ খারাপ ব্যবহার যদি লেবারদের সাথে করে, তাহলে পরে ওরা ওয়ার্কার পাবে না, ঠিক আছে। আর পাম বাগানের কাজ খুব শান্তির কাজ, লেবার শ্রেণীর যারা লেবারদের জন্য পাম বাগান খুব শান্তির কাজ। যারা দুবাই, কাটার, এদিক ওদিকে যাচ্ছ, তারা ওখানে না গিয়ে বিকল্প হিসাবে মালয়েশিয়াতে পাম বাগানের কাজে আসতে পারে। আর এখন বেসিকও 1700, পয়সা স্যালারি ঠিক টাইম মতো দেয়, প্রতি মাসে টাইম মতো দেয়। এই যে বন্ধুরা রুম দেখো কত সুন্দর সাইজ রুম, দেখেছো কী সুন্দর রং করা। আর একটা রুমের ভিতরে 3টে করে ঘর আছে, আর কিচেন রুম আছে খুব বড়, কিচেন রুম খুব বড়। 3টে ঘরে 6টা করে লোক থাকে, একটা ঘরে 2জন।